আচ্ছা, তোমাদের কার কার নিজের এজের বান্ধবী কম? হয় নিজের এজের থেকে বড়, না হলে নিজের এজের থেকে ছোট বান্ধবী বেশি। আমার তো বেশিরভাগটাই তাই, আমার সমবয়সী বান্ধবী খুব কম। হয় নিজের এজের থেকে বড়, না হলে নিজের এজের থেকে ছোট বান্ধবীই বেশি। হ্যালো, সবাই কেমন আছো? আমি আজকে যাব একটা বান্ধবী কাম বোনের বাড়িতে। তো ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হলো 15 থেকে 20 মিনিট। তো ভেবেছিলাম ওর জন্য কিছু নিয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত দোকানটা সেদিন বন্ধ ছিল, আর সেদিন ছিল রোববার। তো আমি যাই হোক খালি হাতে ওর বাড়ির দিকে রওনা হয়েছিলাম, কিন্তু ওর বাড়ি আমি কোনোদিনও যাইনি, এই প্রথমবার যাব। ব্যস্ততার কারণে সবার টাইমের অভাবে আমাদের ওরকমভাবে দেখা হতো না। হ্যাঁ, অকেশানে দেখা হতো। যাই হোক, এটা চিত্তরঞ্জন মার্কেট, মালদার, এর উপর দিয়েই আমি গেছিলাম। আর ওর বাড়িটা হলো হনুমানজির মন্দির ওখানে। তো যেহেতু আমি ওর বাড়ি যাইনি, তো ওর বাড়ির থেকে এগিয়ে আমি অনেকটা দূরে চলে গেছিলাম। তারপর ওদের ফোন করায় ওরা নিচে নেমে এসেছিল। আর আমার আরেকটা বান্ধবী যাবে, ও আমার থেকে ছোট, তো ওরা নিচে এসে দাঁড়িয়েছিল ওদের ফোন করাতে। এই যে আমি ওদের বাড়ি পৌঁছে গেছিলাম। তারপর ওদের বাড়ি গেছিলাম, আর বান্ধবী থাকলে কি হয়, টাইম কোথা থেকে বেরিয়ে যায় সেটা তো বোঝাই যায় না। তারপর ওদের বাড়ি ঢোকার সাথে সাথে কফি, বিস্কুট, অনেক কিছু দিয়েছিল। আর এটা আমার বান্ধবীটা, আর এটা আমার ওই বান্ধবীটা যে বান্ধবীটার বাড়ি আমি গেছিলাম। ওরা দুজনেই আমার থেকে ছোট। যাই হোক, বান্ধবী থাকলে তো একে অপরের সাথে মনের কথা, তারপর মানে নিজের ডিপ্রেশন সব কিছুই কেটে যায়। বান্ধবী থাকলে কোথায় কোথায় টাইম কেটে যায় কিচ্ছু বোঝা যায় না। আর সেটা যদি খুব কম সময়ের জন্য দেখা হয়, সেটা তো আরও মানে বেশিরভাগটা আমরা মানে বলে না, মানুষের ভ্যালুটা তখনই বোঝা যায় যখন সেটা থাকে না। তো আমাদের যাই হোক, আমরা অনেক দিন পর পর দেখা করি বলেই ভ্যালুটা হয়তো বুঝতে পারি। আর যাই হোক, তারপর আমরা গল্প করেছিলাম, অনেক গল্প করেছিলাম, গান শুনেছিলাম। আর যাই হোক, খাওয়া দাওয়া তো অফুরন্ত হয়েছিল, আর খেতে তো সবাই ভালোবাসে। আর যাই হোক, আর ও আমাদের জন্য এগ চিকেন রোল আনিয়েছিল। তুই কি নিচে পাঠাচ্ছিস বিশাখা? হ্যাঁ নিচে পাঠাচ্ছি। কি হয়েছে? রোগা লাগছে? হুম। চিকেনটা দেখা খাচ্ছি। প্লেটের অবস্থা, প্লেটের অবস্থা ভালো না। আমারটা শেষ হয়ে গেছে। আর ওর একটা বাচ্চা আছে, মানে একটা কুকুর আছে। তো আমার না পশু পাখি দূর থেকে ভালো লাগে। যাই হোক, আমি ওকে দেখে পুরো সবার ঘাড়ে উঠে যাচ্ছিলাম। তারপর আমরা একটু সেলফি, ভিডিও, ফটো তুলে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। ওই মোটামুটি 8:30 বাজছিল তখন আমরা বেরিয়েছিলাম। বান্ধবী থাকলে কখন টাইম কেটে যায় সেটাও বোঝা যায় না। আর আমার এই বান্ধবীটা অন্যদিকে যাবে, আর আমি অন্যদিকে যাব। তো একটু এগিয়ে আমি টোটো করেছিলাম। ঠিকই আছে, অ্যাকচুয়ালি এত বড় বাড়ি না পসিবল না বারবার ওঠানো হবে না। বাবার বলো না, চাপ হয়ে যায়। ভাই উপরে আসছে? আমাকে একটু হয়তো এগিয়ে টোটো করতে হবে মনে বাড়ির জন্য। রবিবার বেশিক্ষণ টাটা। তারপর এখান থেকে ওকে টাটা করে আমি বেরিয়ে যাই। আমি আর আমার ওই বান্ধবীটা একটু এগিয়ে আমি টোটো করে নিই, আর ও ওখান থেকে সামনে গিয়ে টোটো করে। এই যে আমি ওকেও টাটা করে দিলাম, তারপর আমি টোটো করে বেরিয়ে যাই। তখন মোটামুটি ওই 8:30 বেজে পার হয়ে গেছিলো। আর সেদিন না মালদাতে খুব ঠান্ডা পড়েছিল। ডিসেম্বরই মাসটা ছিল, কিন্তু খুব ঠান্ডা পড়েছিল সেদিন। প্রথম মালদাতে সেদিন ঠান্ডা পড়েছিল। চলো।
আমি যাওয়ার সময় চিত্তরঞ্জন মার্কেটের উপর দিয়ে গেছিলাম। এটা মালদার মার্কেট, মানে এখানে সব কিছুই পাওয়া যায়। যাই হোক, মার্কেটে সব কিছুই পাওয়া যাবে। তারপরে আমি বাড়ি পৌঁছিয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো থাকে তাহলে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। হাই বল। কেমন আছো তোমরা? গেটটা খোল, কে? গেটটা খোল, খুলবো না, খোল খোল, চাবি দেন, এখন পারিস না, আজকে তুই ঘুরে আয়। গেটটা খোল।